আমার ভাইরা, আমার নবীর প্রথম খলিফা হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আদর্শ এইভাবে গ্রহণ করেছেন। উম্মুল মুমিনিন মা আয়েশা বলেন, আমার আব্বা আবু বকর সিদ্দিক যেদিন নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়েছে, আমার আব্বার হাতে ছিল মাত্র 40,000 দিরহাম। 40,000 দিরহাম। কিন্তু আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে মক্কা থেকে হিজরত করে যেদিন মদিনায় চলে যাচ্ছেন, তখন আমার আব্বার হাতে ছিল মাত্র 5,000 দিরহাম, 35,000 দিরহাম। এর আগে তিন মিল্লাত মাযহাবের জন্য আব্বা খরচ করে ফেলছেন। সিদ্দিক আকবর যেই 35,000 দিরহাম নবীর সঙ্গে হিজরতের আগে খরচ করেছেন, সে খরচের একটা খাত হলো, প্রথম ইসলামে অধিকাংশ মানুষ গরিব ছিল, বিশেষ করে অনেক দাস-দাসী ছিল, যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু বেলাল নয়, বেলালের আম্মা হাম্মামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকজনের দাসী ছিল। এই জালেম উমাইয়া বেলালকে কষ্ট দিচ্ছে, এই বিলাল তুমি আমার গোলাম, তুমি কেন মুহাম্মদের কলমা পড়লে? মুহাম্মদের কলমা ছাড়ো নবুয়ত তোমাকে মেরে ফেলবো। বেলাল বলে, এতদিন যাবত গোপন রেখেছিলাম, আক্রান্ত যখন হলাম আমি ওপেন হয়ে গেলাম। একদিন জালেম এই জালেম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা বেঁধে মক্কার মরুভূমি মাঠে ছিট করে ফেলে। এটা তো বাংলাদেশের জমিন নয়, কাদামাটি। মক্কার জমিন পাথরের জমিন, সূর্যের গরমের চেয়ে ওই মক্কার জমিনের গরম বেশি। এমন মাঠে ফেলে ওই জালেম বিরাট এক পাথর বেলালের শিলের উপর উঠাই দিল, বসে তামাশা দেখছে। ওই বেলাল বেচারা বললেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আমার দেল নবী ওই ময়দানের পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন, করুণ সুর নবীর কানে যখন চলে গেল, আমার নবী নবুয়তের চেহারা মোবারক উঠায় দেখলেন, এ জালেম উমাইয়া বেলালকে কষ্ট দিচ্ছে। আমার নবীর জুবান থেকে বেরিয়ে আসলো, আহাদুন ইউনজিকা, এ বেলাল তুমি যাকে এক বলছো আল্লাহ, সে আল্লাহ অল্প সময়ের মধ্যে তোমাকে এই জালেমদের জুলুম থেকে মুক্ত করবে। এই কথা বলে আমার সিদ্দিক আকবরের ঘরের দিকে গেলেন, সালাম কালাম হলো। আবু বকর, এ জালেম উমাইয়া বেলালকে কেমন কষ্ট দিচ্ছে। এই কথা বলা মাত্র সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় বেলাল? আমার ভাই, বেলালের বাড়ি আফ্রিকায়, বেলালের বাড়ি ইউটোপিয়ায়, কালো বর্ণের মানুষ, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন ভাই ভাই। সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন ইমানদার ভাইয়ের উপর জুলুম চলবে, আমি গরিব বসে থাকতে পারবো না। অর্ধ কেজি স্বর্ণ নিয়েছেন পকেটে, দিনার দিরহাম নিলেন, আমি ইয়া রাসূলুল্লাহ যাচ্ছি, যেভাবে হোক বেলালকে মুক্ত করে আনবো। সিদ্দিক আকবর দৌড় দিলেন, যাবেন, শিখছি আমরা এই আদর্শগুলো। দৌড় দিলেন, এই উমাইয়া এ বেচারা গরিব মানুষ, আর এমনি তো পয়সাওয়ালা মানুষ, গরিবের উপর গরিবকে মারতে চাইলে কোন দয়া মায়া আছে? কোন দয়া মায়া থাকে না। এই উমাইয়া কে বেচারাকে মারছিস কেন? আরে ভাই, তোমরাই থেকে নষ্ট করছো, আমার সুতাম দিহি গোলাম, সে আমার খেয়ে মুহাম্মদের কলমা পড়ছে। বলে, এই উমাইয়া কিভাবে মেরে ফেললে? তোর লাভটা কি আমাকে বলতো? ধরনের বেলাল এভাবে মরে গেল, তোর লাভটা কি? লাভটা তো কিছু নাই, তোর লাভ ছাড়া কাজ করিস কেন? এক কাজ কর, আমার কাছে বিক্রি করে দে, কিছু দিনার দিরহাম হলো পাবি। বলে, ভাই কি দিবি দাও। সিদ্দিক আকবর নিজের পকেটের দিনার দিরহাম দিয়ে বেলালকে কিনে নিচ্ছেন। আল্লামা জালালউদ্দিন রুমি মসনবী শরীফে ফারসি ভাষায় কাব্য আকারে বর্ণনা দিচ্ছেন, মুস্তাফা গুফতাশকে আয়াতে বালজু দর খরিদান মিশাওয়াম বাজতো। আমার নবী সিদ্দিক আকবর বেলালকে কিনে নিচ্ছে। দেখা গেল আমার নবী এসে গেছেন, এ আবু বকর কি করছো? নবী গো, বেলালকে কিনে নিচ্ছি। আমার দয়াল নবী বলেন, এ আবু বকর, তুমি এককভাবে বেলালকে ক্রয় করো না, বেলালকে ক্রয় করার মধ্যে আমি নবীকে তোমার অংশীদার করে না। সিদ্দিক আকবর বলেন, গুফতে মাধু বন্দেগানে কুই তু কারদামশা জাদে হামবার রোয়ে তু। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর বিলাল আমরা দুজনেই তো আপনি নবীর গোলাম, আমি বেলালকে কিনে নিচ্ছি আমার গোলাম বানানোর জন্য নয়, আমি কিনে নিয়ে আপনি নবীর নামের উপর চিরদিনের জন্য বেলালকে আমি আজাদ করে দেব। আল্লাহু আকবার। মা আয়েশা বলেন,
এইভাবে হিজরতের আগে আগে আমার আব্বা আবু বকর সিদ্দিক 7 জন গোলাম কিনে নিয়ে নবীর নামে আজাদ করে দিয়েছেন। আচ্ছা, এই আদর্শ আমাদের মধ্যে আছে? বলতে পারেন হুজুর আমাদের দেশে তো গোলাম নাই। হ্যাঁ হ্যাঁ, এটা আমার নবীর অবদান, আমাদের দেশে না। আজকে গোটা বিশ্বে দাসপ্রথা না বললেও চলে, এটা আমার দয়াল নবীর অবদান। তবে আপনি যদি গোলাম আজাদ করেন, সিদ্দিক আকবর যে খাতায় নাম লিখিয়েছেন সে খাতার মধ্যে যদি আপনি নাম লিখাতে চান, ব্যবস্থা আছে। কি মানে? ওই যে বললাম, অনেক গরিব মানুষ আছে 5,000 টাকা 10,000 টাকা ধার নিয়েছেন, কর্জ নিয়েছেন, কর্জগুলো পরিশোধ করতে পারছে না। আপনি এক কাজ করেন, এই তুই তাকে এভাবে বেইজ্জত করবি না, তার টাকাগুলো আমি পরিশোধ করব। 5,000 টাকা 10,000 টাকা দিয়ে কর্জওয়ালা কর্জ যদি পরিশোধ করে, অনেক ভাই বন্ধুদেরকে আপনি মুক্ত করতে পারেন। যদি এই কাজটা করেন, সিদ্দিক আকবর গোলাম আজাদ করে যে খাতায় নাম লিখিয়েছেন সে খাতার মধ্যে আপনার নামও উঠে যাবে। বাম জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, বন জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হরি মানব হরি চিনিলি নারী, দুঃখ রইল মনেতে। আল্লাহ হুম্মা সাইয়্যিদিনা নবীনা। আচ্ছা, যাই হোক, আপনারা আমার দিকে তাকান। আমি কি বোঝাতে চাচ্ছিলাম? উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা বলছেন যে আমার প্রিয় নবীর আদর্শ হলো হুবহু 30 পারা কোরআন। কিন্তু এরপরেও অনেক মানুষ এগুলো বুঝবে না। এই আয়াতের তাফসিরে বিশ্ববিখ্যাত একটা আমাদের হানফি মাযহাবের তাফসিরের কিতাব তাফসিরে রুহুল বায়ান শরীফের মধ্যে আল্লামা ইসমাইল হক্কি আলাইহির রহমা এই আয়াতের তাফসিরে হাদিস নকল করেছেন যে আমরা সবাই বলি উত্তম আদর্শ, উত্তম চরিত্র। এখানে উত্তম চরিত্র বলতে 360টি শাখা আছে। সবাই আমার কথা শুনছেন? কত বললাম? 360টি শাখা আছে। হ্যাঁ, এই তো এখন বুঝা যাচ্ছে। 360টি শাখা আছে উত্তম চরিত্রের মধ্যে। আর কিনে খামাই দিতে অসুবিধা নেই। 360টি শাখা আছে উত্তম চরিত্রের মধ্যে। আর এই 360টি শাখার মধ্যে সবচেয়ে উত্তম শাখা কি জানেন? সবচেয়ে উত্তম শাখা হলো গরিব, মিসকিন, কাঙ্গাল, অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করা। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। আমাদের চরিত্রে এই জিনিসটার খুবই অভাব। আমরা আজে বাজে কাজে লক্ষ লক্ষ টাকা ব্যয় করি। আমরা নিজেরাই জানি এগুলো গুনাহ, এগুলো গুনাহ, কোনো কাজে আসবে না। আপনারা দেখবেন আজে বাজে কাজের মধ্যে মানুষ একেবারে অন্তর খুলে পয়সা খরচ করে। কিন্তু যেখানে খরচ করলে আমি সওয়াব পাবো, সমাজের লাভ হবে, কল্যাণ হবে, ওইদিকে কিন্তু মানুষ, ওইদিকে কোনো মানুষের কোনো খেয়াল দেয়ার নেই। আপনারা কিন্তু বিরক্ত হবেন না।
আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা আদর্শের কথা তুলে ধরব। দান এমন একটা জিনিস, মনে করেন একজন মানুষ আপনার একেবারে শত্রু, আপনার একেবারে চিরশত্রু, আপনার একজন চিরশত্রুকে আপনি নিজের আপনজন করে নিতে পারবেন এই দানের মাধ্যমে। আমি কথাটা আপনাদেরকে বোঝাতে পারলাম? আমার দয়াল নবীর নামের মধ্যে এটা বুখারীর রিওয়ায়াত। আমার নবী আজওয়াদুন নাস, মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ দানী, মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ দানী হলো আমার দয়াল নবী। কারণ আমার নবীর এমন একটা আদর্শ, ये दरबार मुस्तफा है यहाँ अपनों का क्या कहना, यहाँ से हाथ खाली गैर बीजा या नहीं करते। আমার নবীর দরবার এমন একটা দরবার, যেই দরবারে আপনজনের কি কথা, কোন দুশমন শত্রু পর্যন্ত এই দরওয়াজা থেকে খালি হাতে ফিরে যায় নাই। অনেক বিধর্মী, অনেক ইহুদি, অনেক নাসারা কলমা পড়ে মুসলমান হয়েছে আমার রাসূলের এই আদর্শ দেখে। আরেকটা হলো মেহমানদারি। আমরা তো অনেক মানুষ মেহমানদারি কিভাবে করবে এটা আমরা জানি না। আমার নবী কিন্তু বড় মেহমান নামাজ। আমার নবীর দরবারে অনেক ইহুদি মেহমান হতো। আমার নবীর দরবারে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কেউ হোক, আমার নবী মেহমানদারি করতেন। যেমন একদিন এক ইহুদি নবীর দরবারে মেহমান হয়েছে। হযরত সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আজকে একজন ইহুদি মেহমান হয়েছে, কি দেব? আমার নবী বলেন, তাকে ছাগলের দুধ দাও। আপনারা কি আমার আওয়াজ শুনতেছেন? তাকে কিসের দুধ? এখানে একটা মসলা মনে রাখবেন, আমার নবী বলছেন মুমিন কারা? যারা যে জিনিসটা আপনি আপনার জন্য পছন্দ করবেন, এটা যদি আপনি আরেকজনের জন্য পছন্দ করতে পারেন তাহলে আপনি মুমিন। মানে আপনি নিজে গরুর মাংস খাওয়া পছন্দ করেন, আছেন এই ধরনের অনেক, আপনি গরুর মাংস খাওয়া পছন্দ করেন, কিন্তু আপনি আরেকজনকে খাওয়ানোর সময় ওই গরুর মাংস দিতে হবে। অর্থাৎ আপনি নিজে যেটা নিজের জন্য বেশি পছন্দ করেন, এটা যদি আরেকজনের জন্য পছন্দ করতে পারেন তাহলে আপনি মুমিন। আচ্ছা, এই আদর্শটা বর্তমান সমাজে কয়জনের আছে? আমরা পয়সাওয়ালা মানুষ, ছেলে বেলে নিয়ে ঘরের মধ্যে খরমা, বিরিয়ানি, পোলাও খাচ্ছি, আর যারা কর্মচারী তাদেরকে খাবার দিয়েছি ও কসুল্লতি, কসুল্লতি, খসুদ্দি, সূর্যমরিচ, মূলা শাক, এই অর্থাৎ নিম্নমানের খাবার আমরা দিই। আপনি কিয়ামতের মাঠে বাঁচবেন, আপনি এখনো ইমানদার হতে পারেন নাই। হয়তো বিরক্ত হবেন, আমি জানি। আমার নবীর আদর্শ কি জানেন? ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। সে বদরের যুদ্ধে 70 জন কাফের মরল, 70 জন কাফের বন্দী হলো। আমার নবী যুদ্ধ শেষে যারা যুদ্ধবন্দী আছে ওদেরকে এখনো তাদের বিচার হয় নাই, আমার নবী বন্টন করে দিলেন। এই আমার মুজাহিদিন, তোমার মাথা 2 জন থাকবে, তোমার মাথা 3 জন যুদ্ধবন্দী থাকবে। ও আমার মুজাহিদিন, তোমরা নিজেরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা নিজেরাই যা পড়বে
তাদেরকে তা পড়াবে। আল্লাহু আকবার বলবেন না? কোথায় পাবেন এই আদর্শ? এটা পাওয়া যায় দরবারে মুস্তাফা। আজকাল যুদ্ধবন্দীদের কি অবস্থা জানেন? এখন পত্রিকায় দেখি আসামি নিয়ে যাচ্ছে পুলিশরা, হাকিমের আদালতে নিয়ে যাচ্ছে। বিচার করার আগে দেখা যায় পথের মধ্যে পাবলিক নাই, তাদেরকে মেরে একেবারে দুর্বল করে ফেলতেছে। এই দৃশ্য আপনি দেখেন নাই? আচ্ছা, আপনি কি বিচারক? আপনি একজন আসামির গায়ে হাত তুললেন, কোথায় শিখছেন এই আদর্শ? এগুলো শয়তানি আদর্শ, এটা আমার নবীর আদর্শ নয়। আপনি কি বিচারক? আপনি তার গায়ে হাত দিলেন কেন? আমাদের দেশের বিচার ব্যবস্থা এমন হয়ে গেল, কিসের বিচার এগুলো আমাকে বলেন তো? বিচার করবে হাকিম, পুলিশ আসামিদেরকে নিয়ে যাচ্ছে। এই আসামিদেরকে হাকিমের কাঠগড়ায় যাওয়ার আগে আগে ডিম মেরে, জোতা মেরে, ঘুষি মেরে অনেক তাদেরকে আক্রমণ করতেছে। এই দৃশ্য আপনারা দেখেন নাই? এসব কিসের আদালত আমাকে বলেন তো? এগুলো আপনাকে কে শিক্ষা দিয়েছেন? আদর্শ শিখতে চাইলে আমার নবী থেকে শিখতে হবে। আমার রাসূল বলছেন, আমার মুজাহিদিন, তোমরা এই যুদ্ধবন্দী যারা আছে, তোমরা নিজেরাই যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা নিজেরাই যা পড়বে তাদেরকে তা পড়াবে। কথা বুঝছেন? এই শিক্ষা তো আমাদের মধ্যে নাই বাবা। যেখানে যুদ্ধবন্দী যে পর্যন্ত আমরা এখন খরমা বিরিয়ানি ফলও খাচ্ছি, আরজন কর্মচারীকে খাওয়ানোর সময় আমরা নিম্নমানের খাবার দিই, আমরা কিন্তু কিয়ামতের মাঠে নবীর কাছে বেঁচে যাব। ইসলামের মধ্যে সে আদর্শ নাই, এই শিক্ষা নাই। আমার ভাইয়েরা, ইহুদি যখন মেহমান হলো, আমার নবী বলেন, এ বেলাল, তাকে ছাগলের দুধ দাও, কারণ আমার রাসূল নিজে ছাগলের দুধ পছন্দ করতেন। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? আমার রাসূল নিজে ছাগলের দুধ পছন্দ করতেন, এই জন্য একজন ইহুদি হওয়ার পরেও বলে সে মেহমান, তাকে ছাগলের দুধ দাও। ওরা ইহুদি, আর ছাগলের দুধ মানে এটা বাংলাদেশের ছাগল না। বাংলাদেশের ছাগলের মধ্যে কি দুধ আছে নাকি? মাইয়ে ভরে নিজের ভরে দুধ খাবাই না, ভরের বাইবুদ রেত খাবান ভরে। আবার ওদিকে বলতে গেলে অনেক মা বোন রাগ করবেন, রাগ করলেও বলার তো কিছু না। আরবের মহিলারা নিজের ছেলেকে দুধ পান করানোর পাশাপাশি আরেকজন মেয়ের কন্ট্রাক্টের উপর একজন মেয়ের ছেলেকে দুধ পান করাতেন, কন্ট্রাক্টের উপর। কেন আমাদের দেশে মহিলারা আরেকজনের ছেলেকে দুধ পান করা তো দূরের কথা, নিজের ছেলেকে দুধ পান করাতে পারছে না, খাওয়াতে হচ্ছে কি মানুষই নমাতে এটা মরা বেগুন চুদ্দ না দিয়ে রেড খাও আর কি। এটা আমাদের জন্য দুঃখনীয় বিষয়। আমি অপ্রিয় একটা কথা বলবো, আমি বললে আমি তো এখন বয়স্ক মানুষ, তুমি কি এটা আনলে ম্যাট্রিক করতে পারবে না? আপনারা যারা ইয়ং জেনারেশন, আমার মেয়েরা যে কোথায় আছেন, মনোযোগ সহকারে এই কথাটা শুনেন, হয়তো অনেকের পছন্দ হবে না। আমার নানা যান পাকিস্তান আমলে জাহাজে চাকরি করতেন, পানির জাহাজে। তখন কি ছিল? এই দেশটা তখন ছিল পূর্ব পাকিস্তান। আমার নানা যান জাহাজের মধ্যে চাকরি করত। পাকিস্তানের মধ্যে অনেক ভালো ভালো আম। একবার আমার নানা যান একটা আমের বীজ আনছেন, এটা আমাদের ভাষায় মালদারি আম বলা হয়। এই আমটা আমি আজ জীবনে দেখি নেই, আমার নানার বাড়ির সামনে এই গাছটা দেখেছি, এত বিরাট এক আম।
এই আমগুলো অন্যান্য আমের মতো খাওয়া যায় না। এটার সিস্টেম হলো একেবারে যখন ফেকে যাবে চামড়া খুলে রস নিয়ে ভাত দিয়ে খেতে হয়। এই আম আমি আমার জীবনে একটাই গাছ দেখলাম, আমার নানার বাড়ির গাছ। এই আম এত বড় আম, এগুলো এমনি খাওয়া যায় না। কয়েক বছর পরে দেখলাম যে ওই গাছের আমটা একেবারে কি হয়ে গেল, ছোট হয়ে গেল, রস তেমন নাই। আমার নানিজি খুবই পর্দানসীন ছিলেন, এমন পর্দানসীন ছিলেন, নানিজি বললে সে জি যে বলতেন না, হাত ইশারা দিতেন, কারণ যাতে আমার নানিজির সাউন্ড যেন অন্য কোনো বেগানা পুরুষের কানে না যায়। আর আমি এমন এক যুগে কথাগুলো বলছি যেই যুগের মহিলারা হাজার হাজার পুরুষের সামনে বাহু মেরে বক্তব্য দিচ্ছে। এগুলো বললে তো সমস্যা, তো সমস্যা হলে কোনো অসুবিধা নেই, আরো ধরে জিয়ালত দিবে না, আর তো কিছু নেই। বলতে হবে, মেয়েদেরকে বলতে হবে, সবাইকে বলতে হবে। আমার নানিজি, আমি নানি বললাম এটা কোন গাছ? আবার আমরা তো এত বড় বড় আম দেখলাম, এখন দেখছি ছোট ছোট আম। তো নবী ইশারা দিলেন, ইশারা দিয়ে খানে খানে বলতেন। এখন আমার চোখের উপর ভাসতেছে আমার নানি জানের আচরণ। কানে কানে বলছে দে, আমাদের চট্টগ্রামে বাসায় বলতো কি নানিজি এটা তো বড় বড় আম ছিল, ছোট কেন? খজানাতি আমি ছোট হয়ে গিয়ে দে সরুর আব্বাজি, এই জন্য মাতো মানুষ, এটা আমার নানিজির বাসা। সরুর আব্বা যিনি জিনিসুর বরকত যায়গি, কথা বুঝতেছেন না মনে হয়। এই জন্য বললাম যে আমি একটা অফিরিয়ে কথা বলবো। আমি মা বোনদের কাছে দুই হাত করে জোরে করে বলবো, বর্তমান ফেসবুকের যে অবস্থা, এগুলো দেখলে বলার ভাষা আমার নাই। অত্যন্ত লজ্জাকর বিষয়। এখানে আমার নিজের ছেলের মতো অনেক স্কুল কলেজের ছেলে এখানে আছে, অনেক মেয়েরাও আছে। কিভাবে বলবো, বলবার ভাষা নাই। আমি মেয়েদেরকে সতর্ক করছি, সাবধান, কোন বেগানা পুরুষের হাত যেন তোমাদের পিস্তানে না লাগে। আমরা যে মায়ের পিস্তান থেকে দুধ পান করে বড় হয়েছি, এটা অত্যন্ত একটা অনেক বড় নিয়ামত। এখানে যেন অন্য কোনো বেগানা পুরুষের কিনা লাগে। আমি কি জিনিসটা বোঝাতে পারলাম? একটু বিশ্রী শব্দ বললাম। অন্য কোনো বেগানা পুরুষের হাত লাগলে আমি মেয়েদেরকে বলছি, তুমি ফেট ভরে কোনোদিন নিজের ছেলে মেয়েদেরকে দুধ পান করাতে পারবে না। আমি যে কথাটা বলে এগুলো কেউ বলবে না, আমি আল্লাহর ওয়াস্তে বললাম। আমার নিজের মেয়ের মতো করে বলছি, বোনের মতো করে বলছি। কারণ বর্তমান যে অবস্থা, এই অবস্থাতে কাকে নসিহত করব এটাও বুঝতে পারছি না বাবা। আর আমার মা বোনদেরকে বলছি, আপনারা যদি সংযমী না হন, আপনারা যদি পর্দানসীন না হন, আগামীতে যদি আমরা নেককার ছেলে সন্তান না পাই, আমার নবীর ইসলামের বাগানটা মা কে পাহারা দেবে? বোনদেরকে বলছি, মেয়েদেরকে বলছি, আপনারা যদি নেককার ছেলে সন্তান দিতে না পারেন, আগামীতে আমার নবীর ইসলামের বাগানটা কে পাহারা দেবে? এখন তো ইসলামের বাগানের পাহারাদার নাই। ইসলামের বাগানের পাহারাদার থাকলে এই সমাজের মধ্যে সুদ নামক এই জিনিসটা ঢুকতে পারত না, ঘুষ ঢুকতে পারত না, মাদক ঢুকতে পারত না, এই সমাজের মধ্যে যৌতুক ঢুকতে পারত না, এখানে মহিলাদের বেপরদগি এখানে ঢুকতে পারত না। আমরা বর্ডার খুলে দিয়েছি, পাহারাদার নাই। যারা পাহারাদার তারাই চোরের তাঁতিদার। এই দিনটা কিসের উপর আছে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানা না রে বাবা। আপনারা কি মনে কষ্ট নিয়েছেন? আজকে দেখেন এমনি বড় বড় রাজনীতিবিদ, এখন মাঠ গরম ন, আরে বাবা
মাঠ গরম। সবাই বলতেছে আমরা ক্ষমতায় গেলে আমরা সরকারি গাড়ি বাড়ি ব্যবহার করব না। কেউ তো বললো না আমরা ক্ষমতায় গেলে এই দেশে আর সুদ রাখবো না, ঘুষ রাখবো না, এই দেশে যৌতুক থাকতে পারবে না, এই দেশে মাদক থাকতে পারবে না। এগুলো কেউ বলে না। জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আমাদের দেশে কোর্ট, আমাদের বিচার হয় ব্রিটিশ আইনে। এত বড় বড় ইসলামী দল দাবি করছেন, কই একজন নেতার মুখে তো আসলো না আমরা ক্ষমতায় গেলে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই কোর্ট কাছারি গুলো কোরআন সুন্নাহর আইনে ব্যবহার করা হবে, কোরআন সুন্নাহর আইনে শাসন কায়েম করা হবে। কই এই কথা তো কেউ বলে না। ইসলাম শব্দ দাবি করা সহজ, প্রমাণ করা কঠিন। আমার জীবন মরণ সাজাবো মাদানে রঙে, আমার জীবন মরণ মাদানে। আইন মানুষ সাজা দেখুন মা মরাবো উগ্র আওয়াজ মধ্যে। আমার জীবন মরণ সাজাবো মাদানে রঙে, আমার মাদানে। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল তাকবি আমার সঙ্গী। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমরা যদি জীবন মরণ সব জীবনকে আমরা যদি নবীর সুন্নাত দিয়ে সাজিয়ে নিতে পারি, কবরে, হাসরে, কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই, আমার দয়াল নবী তো থাকবে। বিশ্বাস আছে? হাত উঠাই বলতে বিশ্বাস আছে। আল্লাহু আকবার। আমি এই মুহূর্তের মধ্যে আপনাদেরকে অপ্রিয় আরো কিছু কথা বলবো। আমাদের দেশে অনেক গরিব মহিলারা বিভিন্ন এনজিও সংস্থার কাছে গিয়ে, গ্রামীণ ব্যাংকে গিয়ে সুদের উপর ঋণ আনতেছে। কথা বলছেন এখন আপনারা? কিসের উপর? সুদের উপর। এই মেয়েরা বিপদগামী কেন হলো বলেন? অনেক মেয়ে এই কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে অনেক মেয়ে নিজের সতীত্ব হারিয়েছে, অনেক মেয়ে স্বামী হারা হয়েছে, অনেক মানুষ বিটা বাড়ি হারা হয়েছে। কেন অবস্থা হলো? আমাদের কারণে হয়েছে। আমার নবীর নির্দেশ মোতাবেক যাদের তৌফিক আছে, আমরা ডান হাতে বাম হাতে গরিব অসহায় মানুষের কাছে, অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করতাম। এই মেয়েদেরকে কোনোদিন গ্রামীণ ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। যেমন আপনার এই সমাজের মধ্যে 20 জন মেয়ে, গরিব মেয়ে, আপনি তো কোটিপতি অনেক আছেন, আপনি চাইলে 1 লক্ষ টাকা এ সমাজের ফারার আমি 20 জন মেয়েকে 5,000 টাকা করে আমি 20 জন মেয়েকে অনুদান দেব, তাহলে 1 লক্ষ টাকা কজনকে দিতে পারবেন? 20 জনকে দিতে পারবেন। অথচ আপনার ফারার মধ্যে এতগুলো গরিব নেই। তারপরও বলবো আপনি 20 জনকে দেন, আরেকজন 20 জনকে 5,000 টাকা করে অনুদান দিল। এই মেয়েরা জীবন আর কোনোদিন গ্রামীণ ব্যাংকে যাওয়ার প্রয়োজন আছে? কথা বলছেন এখানে আপনারা? আপনারা এই কোটিটা কি করবেন? কোন কাজ আসলো না আপনার, আপনার এলাকার, আপনার সমাজের এতগুলো মেয়ের আছে গ্রামীণ ব্যাংকে গিয়ে বিভিন্ন এনজিও সংস্থার কাছে লাঞ্ছনার শিকার হচ্ছে। এগুলোর জন্য আমরা সবাই কিন্তু দায়ী। এগুলো কিন্তু আমরা সবাই দায়ী, কারণ আমরা এখনো পর্যন্ত সাহায্য করতে শিখি নাই। আল্লাহর নবী বলেন, আসুন আমার নবীর দান কেমন জানেন? একটা হাদিস শোনাবো আপনাদেরকে। ইসলাম ধর্মের জন্য, ইসলামের জন্য, মুসলমানের জন্য বহিরাগত
কোন রাষ্ট্র থেকে অনুদান এসে থাকলে বাহরাইন থেকে আসছে, কোত্থেকে? বাহরাইন সরকারের পক্ষ থেকে 80,000 মতান্তরে 1 লক্ষ দিরহাম, আর 1 লক্ষ দিরহাম বর্তমান তো কয়েক হাজার কোটি বাহরাইন সরকারের পক্ষ থেকে আসছেন। বেলাল বলেন, মনোযোগ সহকারে শুনছেন, বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাহরাইন সরকারের পক্ষ থেকে মোটা অঙ্কের একটা অনুদান আসছেন, 80,000 হোক বা 1 লক্ষ দিরহাম হোক। আমার নবী বলেন, বিলাল, এই অনুদানগুলো মসজিদে নববীর এক কোণার মধ্যে রেখে দাও, আসো আগে আমরা ফজরের নামাজ আদায় করে নিই। আপনারা এগুলো দিয়েছেন আমাকে, না বলতে পারছি না। ফজরের নামাজ শেষ করলেন, আমার নবী বলেন, বেলাল, অনুদানগুলো নিয়ে আসো। আমার নবীর সামনে দিলেন। আমার নবী ফজরের নামাজ পড়ে বসছেন। কয়েকজন সাহাবাকে ডাকলেন, তুমি মদিনার এই রাস্তা দিয়ে যাও, তুমি মদিনার এই রাস্তা দিয়ে যাও, তুমি মদিনার রাস্তা দিয়ে যাও, পাবলিসিটি করে আসো। আমার কাছে আজকে বাহরাইন থেকে মোটা অঙ্কের একটা অনুদান এসেছে। গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষ থাকলে সবাইকে বলে আসো, সবাই যেন মসজিদে নবী শরীফে আসে। আচ্ছা বলুন তো, পৃথিবীর ইতিহাসে এভাবে পাবলিসিটি করে দান করা কোনদিন শুনছেন? আমরা নবীর আদর্শ কিছু পাই নাই, এমনি শুধু কলমা পড়ছি নামের মুসলমান। হাদিস বর্ণনা দিচ্ছেন, আমরা পাবলিসিটি করে সে যখন মসজিদ নবী শরীফে আসলাম, প্রায় 300-এর কাছাকাছি মানুষ মসজিদ নবী শরীফে আমার নবী দান করতেছেন, বন্টন করতেছেন। বন্টন করতে 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 জোহরের নামাজের টাইম হয়েছে, জোহরের আজান হলো, আর 80,000 কিংবা 1 লক্ষ দিরহাম যা আসছিল সব বন্টন কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আর আমার নবীর মধ্যে দেখেন, ফজরের নামাজ পড়ে বসছেন, এক বসাতে জোহরের আজান হয়েছে। আচ্ছা, এই ধৈর্য পৃথিবীর জমিনে কয়জন মন্ত্রী মিনিস্টারের কাছে আছে? একজন অফিসার কাছে গেলে, আমি অনেক অফিসারের কাছে গিয়েছি, সে 2 ঘন্টা বলতে পারে না। মোবাইল একটা নিয়ে, বুঝুর বসেন, আমি একটু আসি। এটা করে কি আদর্শ আমাদের অফিসার বলে? কিসের অফিসার? ধৈর্য বলতে নাই। এগুলো আমাদেরকে শিখতে হবে। কোরআন শরীফের মধ্যে প্রায় আয়াতের মধ্যে তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, সবর করো, ধৈর্য ধারণ করো। আর ধৈর্যের পুরস্কার কত? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল মানুষের সঙ্গে আল্লাহ থাকে। এর চেয়ে বড় পুরস্কার আর কি আছে বাবা? আসলে অনেক, আমাদের হায়াত প্রায় শেষ, আর কত চিল্লা চিল্লি করবো বুঝতেছি না। মানুষকে কি বুঝালাম, মানুষ কতটুকু বুঝলো, পরিবর্তন কি হলো, এটা আল্লাহ বেহতর জানেন। আপনার বিরক্ত হচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। জোহরের আজান হলো, যা আসছে সবগুলো বন্টন করা শেষ। আসো, আমরা জোহরের নামাজ পড়িনি, সবাই কথাগুলো শুনেন। আমরা জোহরের নামাজ আদায় করিনি। আমার নবী জোহরের নামাজ সাহাবা একরামদেরকে নিয়ে জোহরের নামাজ শেষ করলেন। সাহাবা একরামদেরকে সামনে নিয়ে বসতেই একজন গরিব সাহাবা দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি মদিনা শরীফের লাস্ট প্রান্তে, সংবাদ পেতে দেরি হয়েছে, আসতে দেরি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মেয়ে 2 দিন যাবত উপবাস, তাহলে আমাকে একটা অনুদান দেন। আচ্ছা, আমরা হলে কি বলতাম? তো তুই এতন কিনলে শুদ্ধ, কিন্তু জোর আগে শেষে গিয়ে এতন কিনলে শুদ্ধ। কিন্তু আমার নবী বলেন, আনা মদিনাতুল ইলমি
ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আমার নবী বলেন আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী বলেন বুইস্তু মুআল্লিমা, আমি সারা পৃথিবীর শিক্ষক হয়ে প্রেরিত। এবার সাহাবা একরাম বলে সবাই নবীর চেহারার দিকে, জবানের দিকে, কারণ যা আসছে সবগুলো তো কি, যা আসছে সবগুলো তো জোহরের নামাজের আগে আগে। এখন একজন গরিব দাঁড়িয়ে গেল, দেখি আমার দয়াল নবী কি উত্তর দেয়। আল্লাহু আকবার বলেন। আমার নবী কি উত্তর দেয়? আমার নবী অত্যন্ত শান্ত, অত্যন্ত মিষ্টি ভাষায় বলছেন, এ আমার সাহাবা, বাজারে তোমার কোন পরিচিত সওদাগর আছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বাজারে আমার পরিচিত সওদাগর আছে। আমার নবী বলেন, এই সাহাবা, এক্ষুনি যাও, তুমি ওই সওদাগরকে বলবা তোমার পরিবারের জন্য যা কিছু লাগবে মালগুলো দেওয়ার জন্য যতগুলো মূল্য আসে আমি নবীর নামে খাতায় লিখে রাখতে বলবা। আল্লাহু আকবার! কোথায় পাবেন এই আদর্শ? ফারুক আজম দাঁড়িয়ে গেলেন, নবী গো, আল্লাহ তো আপনাকে এত কষ্ট দেয় নাই, এটা তো হুজুর খরচ করে দান করার মতো, এটা তো খরচ করে দান করার মতো, আল্লাহ তো এই কষ্ট দেয় নাই। ফারুক আজমের কথাটা আমার নবীর পছন্দ হয়নি। একজন মদিনার আনসারী বুঝতে পেরে দাঁড়ালেন, নবী গো, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দান করতে থাকেন, আল্লাহর ধনভাণ্ডার ক্ষমার ভয় করবেন না। আনসারীর কথা শুনে আমার নবীর চেহারার মধ্যে আনন্দ এসে গেল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস পড়ার পরে আমার অন্তরের চক্ষু খুলে গেল। আমার নবীর এই শিক্ষাটা যদি আমাদের মধ্যে থাকতো, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা গ্রামীণ ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন হবে? কথা বলছেন না কেন আপনারা? আজকে বিভিন্ন আমেরিকা, ইউরোপের বিভিন্ন এনজিও সংস্থা এ দেশের দরিদ্র মানুষের দরিদ্রতার সুযোগ নিয়ে কত মানুষকে ঈমান হারা করতেছে, কত মানুষকে ঈমান হারা করতেছে। এখানে আপনারা যারা আমার ওয়াজ শুনছেন, আপনাদের যদি এই ধরনের তৌফিক থাকে, আর দিবেন কখন বলেন তো, আমাকে বলেন তো। আসুন আমরা সাহায্যের হাত প্রসারিত করি। আমার নবী বলেন, তাআমুল ওয়াহিদি ইয়াফিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট। মানে উম্মত, তোমার জন্য যেগুলো তুমি রান্না করছো সবগুলো তুমি এককভাবে খেও না, আরেকজন মিসকিনকে দেখে একসঙ্গে বসে খানা খাও, দুজনেরই পেট ভরে যাবে। এই আদর্শ আমাদের কয়জনের আছে? এখন আমরা খেতে বসলে তাড়াতাড়ি গেট বন্ধ করো, দরওয়াজা বন্ধ করো। আমি আজকে নসিহত করব, দরওয়াজা থাকলে খুলে দিবেন, খানা খেতে বসছেন, আল্লাহ আল্লাহ করবেন। এই মুহূর্তের মধ্যে একজন কোন গরিব মিসকিন ভাই আসে কিনা দেখি, আমার সঙ্গে বসে একসঙ্গে কে আমার দয়াল নবীর একটা সুন্নাত আদায় করি। আর ওই ফকির মিসকিনদের মধ্যে আপনাদেরকে সব কথা বলছি, পড়ুন একটা হাদিস পড়ুন। কালা, ওরা তো নরমে দিন বুঝে রুমেন জুরত দনবে আগুন আই জেম্বু ভাই আই বাইন্দা ফরিচ্ছে দেখবে। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা আশাফা মদফুইম বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু। এ আমার উম্মত, সাবধান,
অনেক মানুষ আছে মাথার চুল এলোমেলো আর মিকেছ। অনেক মানুষ মাথার চুল এলোমেলো বিক্ষিপ্ত, ফাটা সুটা কাপড়, যাদেরকে দেখলে তোমরা ঘৃণা করে ঘরের দরওয়াজা থেকে তাড়িয়ে দাও। কিন্তু উম্মত সাবধান, অনেক মানুষ আছে তোমাদের কাছে তাদের কোনো মূল্য নাই, কিন্তু আল্লাহর কাছে তাদের এত বড় মূল্য। এরা যদি কোনো একটা বিষয় কসম করে, আল্লাহ নিজে তাদের কসম পূর্ণ করে দে। সুবহানাল্লাহ। দেখেন, আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, এক সময় হাজার হাজার কোটি টাকার মালিক বর্তমান অক্তের মোহতাজ। এমন ফ্যামিলি আমাদের দেশে আছে না? কেন এটা কেন হলো? এক সময় হাজার হাজার কোটি টাকার মালিক বর্তমান অক্তের মোহতাজ। এটা কেন হলো? কেন হলো? ওই আল্লাহদের নিয়ামত দিয়েছিল, নিয়ামতের শুকরিয়া আদায় করেন নাই। এই ধরনের গরিব মিসকিন দরওয়াজা আসলে এদেরকে গেট গেড়ি মেরে তাড়িয়ে দিয়েছেন। খালাস, তুমি শেষ। আর এক সময় অক্তের মোহতাজ ছিল, বর্তমান হাজার হাজার কোটি টাকার মালিক। আছে কি না? অতএব দৌলত নিয়ে ফখর করবেন না, গৌরব করবেন না। আপনার কাছে দৌলত আছে, এখন বলতে গেলে অনেক লজ্জা আসবে। এখন শীতকাল আসতেছে না, আপনি খবর নেন, আমাদের অনেক ছেলেরা, পয়সাওয়ালার ছেলেরা কক্সবাজারের হোটেল বুক দিয়ে ফেলছে। কক্সবাজারের হোটেল বুক দিয়ে ফেলছে, লক্ষ লক্ষ টাকার বান্ডিল নিয়ে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারবে, বান্ধবীর পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করবে, নষ্ট করবে। তুমি যদি এই টাকাগুলো নিয়ে যদি চট্টগ্রাম মেডিকেলে যেতে, এই টাকাগুলো নিয়ে তুমি চট্টগ্রাম মেডিকেলে যাও, আকৃতিতে মানুষ হলে হবে না, মানবতা কই? আরে ভাই, ইনসান তো হে, ইনসানিয়ত কাহা? বিশ্ববাসীকে আদর্শ শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন মেডিকেলে, আমি অনেক সময় যাই মেডিকেলে, তো ওরা তো আমাকে চিনে অনেকে, হুজুর ইমাম চাচা ইমাম যারা কেন দোয়া করি দেন, গফুও দেন না, মানুষের ভক্তি। আবার ওরা আমাকে টাকাও দেয়। তখন দেখি আমি যাই ঠিকই, আমার ডানে বামে চক্ষু আছে। অনেক মেয়ে স্বামীকে সামনে নিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে বসে বসে কাঁদতেছে, ওষুধ কিনবার পয়সা তার কাছে নাই। অনেক অনেক মেয়ে স্বামীকে নিয়ে, অনেক স্বামী স্ত্রীকে নিয়ে, অনেক ছেলে মা বাবাকে নিয়ে, অনেক বাবার ছেলে মেয়েদেরকে নিয়ে বসে বসে কাঁদতেছে, ওষুধ কিনবার পয়সা নাই। আমি আপনাদেরকে পরামর্শ দেব, কেন তুমি এত টাকা কক্সবাজার উড়ে আসবে? এই টাকা নিয়ে তুমি চট্টগ্রাম মেডিকেলে যাও, আদার বিভিন্ন মেডিকেলে যাও। গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষ পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না, ওখানে দান করে আসেন। আর এটা করতে পারলে আমার নবী বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। উম্মত, মানুষ যখন মারা যায়, মানুষের আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিন প্রকারের মানুষ মারা যাবে সত্য, কিন্তু তার আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তন্মধ্যে একজন হলো যারা রাত্র দিন ডান হাতে বাম হাতে সদকায়ে জারিয়া করে, সদকায়ে জারিয়া করে দান করে, গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে দান করে। আমি আপনাদেরকে বলবো, আমি অনেক সময় বাজারে যাই, বাজারে যাওয়ার পিছনে এক নম্বর কারণ, বাজারে যাওয়া এটা আমার রাসূলের একটা সুন্নাত। কি আমার দিকে তাকান, আমি বাজারে গেলে আমি ডান বাম দেখি, ডান বাম দেখি। আমাকে অনেক মেয়েরাও
হুজুর এ ফরাবাসীতে আরো পুরো কিনে দিও না। আমি বলে একটা মোরগ দত দেখলাম যে তুমি বাজার করছো, চোখের পানি ফেলে, একে 2 কেজি আলু দো, 2 কেজি বরবটি দো, আমার পয়সা কমে যাবে? কোনদিন খেয়াল করেছেন এই কথাগুলো? গরুর মাংস কিনতেছেন, 5 কেজি দাও, আপনি একটু ডান বাম দেখবেন যে দূরে এইভাবে হাত একে চোখের পানি ফেলতেছে। 700-800 টাকার কেজি মাংস এরা খেতে পারবে? আপনি 5 কেজি গরু মাংস নিয়েছেন, আপনি চাইলে স্পেয়ার 1 কেজি মাংস নিয়ে 2 ভাগ করে ওই 2 জন গরিবকে দান করতে পারেন। আপনাকে এগুলো খেয়াল রাখবেন, আমি যে কথাগুলো বলছি খেয়াল রাখবেন, জীবন সার্থক হবে। আমি একবার, তখন আমার আব্বা ছিল, আমার আব্বা সুম্মা মাছ বেশি পছন্দ করতেন, সাগরের মাছ, স্বাদের মাছ, কাটাও কম, আমরাও ভালোবাসি। একবার আসার সময় আমি আমান বাজারে, তখন একটা প্রোগ্রাম ক্যান্সেল হয়েছিল, এ সুবাদে 10টার দিকে আমান বাজারে নামলাম, ওখানে সুম্মা মাছ দেখলাম। আমাকে দেখে অনেক মানুষ একেবারে গিরে ধরছে হুজুর কোথা থেকে। বলি বাবা আমি একসাথে যাচ্ছিলাম, এখানে মাছ উঠছে, আব্বার জন্য কিছু মাছ নেব। এই হুজুর কাম আহলে তোমরা রাখো। এগুলো আমি এক নজর দেখে ফেলছি, সব জায়গা দেখতেছি একজন বোরকা পরিহিতা মহিলা, সবার মনোযোগ, এমনি আকৃতি মানুষ হলে কোনো কাজে আসবে না, মানবতাবোধ থাকতে হবে। দেখলাম একজন একেবারে বোরকা পরিহিতা মহিলা, মনে হয় 70-80 বছর হবে বয়স। তো যেখানে ওই মাছ কাটে না, এখন তো ব্যাগে নিয়ে তো তেন আর মাথারা আর আব্বাদার মাছাইলি ডোর গুলো ফাতা দিয়ে ডোল যদি আসছি বেলি, এখনই না জানা, এখন তো বেগিন 1 টাইম, যেখান থেকে মাছ কিনছে ওখানে কুটে ফেলছে। তো এই মেয়েটা দেখলাম ওখানে যে মাছ কেটেছে, ওখানে মাছের খান, মাছের লেজ, মাছের পার্শ্ব যেগুলো, এগুলো এমনি এমনি কি করতেছে, বাঁচতেছে। আমার দিমাগ খারাপ হয়ে গেল, আমি তার বুঝতে বাকি নেই। আমি আসসালামু আলাইকুম, খালাম আসসালামু আলাইকুম, মানুষ সবাই অবাক, এই শুনে না। তো আর যেমন ওয়া বুড়িমা হুজুর তোমার সালাম দেন, খেয়াল করতে লাগবে না, বহুত কত বড়, হ্যাঁ আরে বুড়িমা এখানে কি করতেছেন? বলে বাবা আমরা গরিব মানুষ, এ মাছ কিনবার পয়সা কি আমাদের আছে? এখানে এরা লেস কাটে, মাছের বিভিন্ন কাটে ফেলে দে, ওখানে সামান্য কিছু পায় কিনা, দেমাগ ঘুরে গেল। আমি বললাম খালাম্মা আপনি সুম্মা মাছ কিনে দিলে রাখতে পারবেন না? বললাম যে আপনি কোন মাছ পছন্দ করেন? বলে বাবা আমরা গরিব মানুষ, যা যেটা পাই এটা ভালো। বলে না, আমি সদা করে বললাম 1 কেজি সুম্মা মাছ দাও। এই মাছগুলো পেয়ে 2 হাত উঠে এতক্ষণ কাটছে, হুজুর আমি 10 বছর যাবত এই বাজারে এগুলো তালাশ করি, এত বছর পরে আপনাকে কোথায় পেলাম? আপনি কোথায় খাচ্ছেন? বলে না এগুলো না, আপনি যান। সবাইকে বললাম দেখছো, আপনারা সবাই এই গরিবদের দিকে খেয়াল রাখবা। মানবতা কিসের নাম? চেহারার নাম মানুষ। এই চেহারার মানুষ তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা চাম্মা অনেক আছে। এই চেহারা দিয়ে কি করবেন? মানবতাবোধ আপনার মধ্যে আমার মধ্যে থাকতে হবে, গরিবদের দিকে খেয়াল রাখতে হবে। যদি আমরা গরিবদেরকে খেয়াল না রাখি, আপনারা যদি এই যে ভালো খানা খাচ্ছেন, আপনার সামাজিক উপবাস থাকে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আমার দয়াল নবী বাদশার বাদশা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার
আমার ভাইয়েরা, আমার নবী বাদশার বাদশাহ, কিন্তু আমার ভাইয়েরা পৃথিবীর ইতিহাসে কোন রাজা মহারাজা খিদায় পেটের মধ্যে পাথর বাঁধছে পৃথিবীর ইতিহাসে পাওয়া যাবে না। আমার দয়াল নবী অনেক সময় খিদায় পেটের মধ্যে পাথর বাঁধছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আই আহমদ, আমরা একসময় না এগুলো নাই এখন। আই আহমদ মুরসল নূরি খুদা তেরি ज़ाती सफा का क्या कहना, पढ़ते हैं मलाइक सल्ली अला तेरी शान उला का क्या कहना, खाया न कभी भी जी कर खुद भूख रहे बंद है पत्थर औरों को दिया झूली भर भर तेरे दस्ते अता का क्या कहना। सलात মহিলা দুই হাতে দুই কন্যা সন্তান। আমার নবী ঘরে ছিলেন না, ডাক দিলেন আম্মা আমার দুটো মেয়ে উপবাস থাকলে কিছু খাবার দেন। তো মায়েশা আমার নবীর স্ত্রী না, মায়েশা সিদ্দিকা, ওই রুমের মধ্যে একটি মাত্র খেজুর ছিল। কয়টা খেজুর? একটি মাত্র খেজুর ছিল। ওই খেজুরটা এনে নিজে কোত্থেকে খাবে আর চিন্তা করে নাই। খেজুরটা এনে এই মহিলার হাতে দিয়ে দিল। মায়েশা দিয়ে দাঁড়িয়ে আছেন, কি করে দেখেন, দেখা গেল ওই মহিলা খেজুরটা নিয়ে দুই ভাগে ভাগ করে এই এক অংশ এক মেয়ের হাতে উঠাই দিল, আরেক অংশ আরেক মেয়ে হাতে উঠাই দিল। মা কিন্তু কিছু খায় নাই। রাতের বেলায় আমার নবী যখন হুজরায় আসলেন, এই ঘটনা মিজান বয়ান করলেন। আমার নবী ঘোষণা দিলেন, এই মনে রাখিও, যে মা নিজের ছেলে মেয়েদেরকে নিজে নাকে এভাবে লালন পালন করেন, কিয়ামতের মাঠে এই মেয়েরা জাহান্নাম এবং মা বাবার মাঝখানে পার্টিশন হয়ে দাঁড়িয়ে যাবে। আসলে কথার নাম লতা বেড়ে যায়। আমি বিনয়ের সাথে বলবো, আজ থেকে আপনারা গরিবের দিকে খেয়াল রাখবেন। আরেকটা মসলা মনে রাখবেন, কিয়ামতের মাঠে যখন আপনি আল্লাহর কাছে, আল্লাহ তোমার নাম গফুর, আমাকে মাফ করে দাও না, আল্লাহ বলবে কি জানেন, আমি সেদিন তোমার বাড়িতে গিয়েছিলাম, তুই তো আমাকে তাড়িয়ে দিয়েছিস। হ্যাঁ আল্লাহ, তুই আমার বাড়িতে গিয়েছিস? বলে কেন, তোমার বাড়ি তো অমুক দিন কিছু গরিব মিসকিন যায় নাই। হ্যাঁ গিয়েছে। বলে গরিব মিসকিন এরা যায় নাই, আমি পাঠিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। এক নম্বর পরীক্ষা, এই বান্দা আমি চাইলে এদের মতো তোকে তো মিসকিন বানাতে পারতাম। এই বান্দা, তোর ঘরের দরওয়াজায় যারা আসছে একটু খেয়াল করো, আমি চাইলে এদের মতো তোমাকে মিসকিন বানাতে পারতাম। এদের মতো তুমিও তো মানুষের দরওয়াজায় দরওয়াজায় যেতে হতো। এক নম্বর পরীক্ষা, এক নম্বর তালিম দাও, তোমাকে আমি অনেক দৌলত দিয়েছি, এই গরিবদেরকে ভিক্ষা দাও। দেখি না আমার আল্লাহ পরীক্ষা করতেছেন। সাবধান, গরিবদেরকে তাড়াবেন না, এতিমের গায়ে হাত বুলিয়ে দিবেন। আর গরিবকে কি দিবেন, দেওয়ার মতো দিতে হবে। আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত জান্নাত পাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান করবে না। আর আপনাদেরকে বলছি, দান করলে মানুষ গরিব হয় না।
আল্লাহ রাস্তায় দান করলে মানুষ কি গরিব হয় না দৌলত আরো বাড়ে? আমাদের দেশে এমন মানুষ আছে বর্তমান হজ করতে প্রায় 7 লাখ টাকা লাগতেছে। আরে বাবা, 7 লাখ টাকা খরচ করলো, এগুলো আমি ব্যবসা করলে অনেক টাকা আসবে, একসাথে 7 লাখ টাকা খরচ করে ফেললে তো আমি শেষ। এই ভয়ে হজ করতে যায় নাই এমন মানুষ এখনো আছে। কথা বলছেন এখানে আপনারা? অনেক মানুষ এ হজ না করেই মারা গিয়েছে। আমার নবী বলেন, যার উপর আল্লাহর ঘরের হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে মারা যায়, আমি রাসূল জানি না সে কি ইহুদি মরছে নাকি নসরাই মরছে। নাউজুবিল্লাহ। আপনি না পারলে, শারীরিক অবস্থা ভালো না থাকলে আরেকজনের মাধ্যমে কিন্তু হজ আদায় করতে হবে, এটা কিন্তু মাপ নাই। আর হজ করলে কি মানুষ গরিব হয়? এভাবে অনেক ইতিহাস আছে, এগুলো বলতে গেলে আমি অনেক কথা দেরি হয়ে যাবে। আমার নবীর বড় আদর্শ। আমার নবী বলেন, এই বেলাল তাকে কি দাও? এরা বলে তোমার আর ওয়াজিন এর থাকতে পারতে না ভাই, ছাগলের দুধ দাও, এক ছাগলের দুধ। এহুদি তো গড়ার করে খাবি নি, তেরা গরুর কুড়া খাবাইতাম দে, তোরা খাবাইও না, মিশা তা নকই। তোরা ফাক্কা করে জন্ম লই তখন গরুর কুড়া খাওয়া দিতে। ইন আরব দিকে গরিব ফ্যামিলি যারাই তারা খাবাই। আমরা গরুকে কুড়া খাওয়াতাম, এনে কুড়ার বালতির মধ্যে মুখ দিয়ে এমন টান দিত একেবারে বালতির তলায় চলে গেল। গরু ছাগলের খাবার তো এভাবে হয়। আমার নবী বলেন, লা তাশরিবু কাশরবিল বঈর, উম্মত তোমরা ওঠের ন্যায় পান করো না। কি মানে? ওঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে, তোমরা বসে বসে পান করো। ওঠে 1 সুগে খায়, তোমরা 3 দুগে খাও। ওর বিসমিল্লাহ পড়ে না, তোমরা বিসমিল্লাহ পড়ো। খাবার পরে ওর আলহামদুলিল্লাহ বলে না, তোমরা আলহামদুলিল্লাহ বলো। কি সুন্দর খাবার সিস্টেম আমার নবী দিয়েছেন। আজকে এগুলো না থাকার কারণে আজকে খাওয়ার কোনো বরকত নেই, মায়া মামতো নাই তো। এখন তো মাই ফোয়ারে বিয়ে করা বললে আচ্ছা আচ্ছা তারা বলছে যে ফলে কত আবিয়া বৈরাত কত জানিবে 14 গোষ্ঠী বাত হলো দিন না দেখে পানি, তুই বাত হলো দিন না কহ মাই ফার বড় বাত কত দেখিন না, কিন্তু বর্ষার কথা তো বজুর হইলে হই। হ্যাঁ বিআই সাহেব, আমরা তো উভয় দল একমত হলাম আত্মীয়তা করব। আপনি কি মেয়েটা আমার বাসায় পাঠাবেন না আমাকে আসতে হবে? না বিআই, আমার একটা সমাজ আছে, আপনারও একটা সমাজ আছে, আপনি সমাজে নিয়ে আসেন। কত আসবো? 30 জন, 40 জন, 50 জন, 60 জন আসেন, বেশির মধ্যে 100 জন অসুবিধা তো নেই। কিন্তু তুই না 1000 লাইব বইরে, 2000 বইরের লাইব, হ্যাঁ ককুরো বয়লারে চলো এগুলো কি আমাকে বলেন তো? আচ্ছা আপনার আত্মায় কিভাবে দিলে কথাগুলো বলতে? এখানে আমরা তো স্বভাবগত মানবতা কোন মানুষ পুজো খেয়ে নেয়, ইসলামাজ লাইব, রূপসাদা লাইব। ও চিংড়ি মাছ না দেওয়ার কারণে বিয়ে ভেঙে গেছে। এবার আপনারা বুঝেন, সবচেয়ে বড় লজ্জার বিষয় কি জানেন? আমরা চট্টগ্রামের মানুষ। এই চট্টগ্রামের নাম কি জানেন? এই চট্টগ্রাম আত্মনা জানো কিছু? মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ। কিন্তু আজকে ইসলামাবাদ থেকে ইসলাম একেবারে বিলুপ্তির পথে। অপসংস্কৃতি, বেদাতের সাইয়া, যৌতুক প্রথা হারাম হারাম হারাম। বাংলাদেশের আইন মোতাবেক দণ্ডনীয় অপরাধ, কোরআন সুন্নাহ বিধান মোতাবেক হারাম। এই যৌতুক প্রথা বন্ধ করার দরকার আছে কিনা? বড় বড় রাজনীতিবিদ
এনে স্টেট ছড়ে ফেলার, আমি এই করব সেই করব। কই যৌতুক বন্ধ করে যৌতুক নাই লইন্যা যায় না। আই বেগুনের চিনি ভাইপুর, আই এই মাঠের সৈনিক, আমি গুনাহগার। এগুলো আমার কাজ না, এগুলো কাজ হলে এই দেশের মন্ত্রী মিনিস্টার যারা, তাদের কাজ। আমার মানবতা আমাকে বাধ্য করছে। আমি ওয়াজ শুরু করলাম লালদিঘির পারে, লালদিঘির মাঠে, জমিতুল ফালায়, প্রেস ক্লাবে, চট্টগ্রামে, ঢাকায়, কুমিল্লায়, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট পর্যন্ত আমি যৌতুক বিরোধী সমাবেশ করেছি। আলহামদুলিল্লাহ আজকে হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করতেছে। আপনার খুশি না বেজার? দুই হাত উঠান, আপনার খুশি না বেজার? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আপনাদের সবাই খুশি, হাত উঠালেন দেখি। আমি যৌতুক ছাড়া বিয়ে করব, এমন নবীর প্রেমিক আজকের মাহফিলে কয়জন আছো? হাত উঠায় বলতে হবে, হুজুর আমি এই ফিতনার যুগে দুনিয়ার মায়াকে পায়ের নিচে দিলাম, নবীর মায়া বুকে নিয়ে সিদ্ধান্ত নিলাম আমি যৌতুক ছাড়া বিয়ে করব। চাই দেখি কয়টা উঠে হাত। মাশাআল্লাহ, অনেক উঠছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আয় আল্লাহ, অনেক ভাইরা হাত উঠে ওয়াদা দিয়েছে এরা যৌতুক ছাড়া শাদী করবে। এ কিছুক্ষণ আগে আমার ভাই, কি নাম? রেজাউল। আমার ভাই রেজাউল, সে আমার জন্য 10,000 টাকা পাঠিয়েছে ওই মাদ্রাসার জন্য। এ রেজাউল ওই আমার সাথে হাত উঠাইছিল এবং দাড়ি রাখতে বলছে, দাড়ি রাখছিল। খুশি মনে মাদ্রাসার জন্য পাঠিয়েছে। দোয়া করবেন আল্লাহ তার অনুদানটা আল্লাহ কবুল করো। আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে তাকে আল্লাহ কামিয়াবি দান করুক। আপনারা যারা হাত উঠেছেন, যারা হাত উঠান নাই, সত্যি যদি আপনারা যৌতুক ছাড়া বিয়ে করেন, আপনার জন্য একটা বিরাট পুরস্কার আছে। বলে কি পুরস্কার? আল্লাহর নবী বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শহীদ। ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। আমি বিনয়ের সাথে বলছি, একটু কষ্ট হবে কিন্তু। দেখেন সমাজ কোন পর্যায়ে চলে গেছে। এই 2 কোরবানির আগের কোরবানির সময় আমি অসুস্থ ছিলাম। আমি দিল্লি অ্যাপোলো হসপিটালে চিকিৎসা করে আমি দুবাই হয়ে কাতার গেলাম। ফেসবুকে দেখলাম এ হাটাদারির এক জায়গায় একটা মেয়ে বিয়ে দিয়েছে নতুন, বেশি দিন হয় নাই। কোরবান যখন আসলো, মেয়ের বাবার পক্ষ থেকে মেয়ের শাশুর বাড়িতে একটা ছাগল পাঠিয়েছে। এ জালেম পাষাণ্ড স্বামী এই মেয়ের পক্ষ থেকে গরু না পাঠিয়ে ছাগল কেন পাঠালো? মেয়েটাকে মারতে মারতে সব মেরে ফেলছে। আমরা কোন দেশে বসবাস করতেছি? আমরা কোন সমাজে বসবাস করতেছি? কি মানবতা এভাবে চলে যেতে পারে? নবীর সামনে আমরা কিভাবে মুখ দেখাবো? আদর্শ নবী থেকে শিখতে হবে। নবীর প্রেম লাগবে, নবীর ভালোবাসা লাগবে। আজে বাজে মানুষকে ভালোবাসে আপনার তোমার লাভটা কি? আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? 2 হাত উঠাও, চাই কি চাই না? আল্লাহ তুমি প্রত্যেক অন্তরে তোমার নবীর ভালোবাসা দাও। আমি প্রায় সময় কবি নজরুলের কথা বলতাম, মুহাম্মাদির নাম জপেছিলি বুলবুলি তুই আগে। সবাই তো বলতেছেন না, আমি তো বয়স্ক মানুষ, আমার আগের সে বয়স নেই। মুহাম্মাদি নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তুর কৌটিরি গান
তাই কি রে তোর কণ্ঠেরি গান এমন মধু লাগিও রে, এমন মধুর দেখেন নজরুল বলতেছে, এ বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধু করতে কেন? নিশ্চয় তুই আগে মোহাম্মদের নাম জপেছিলি। দেখেন নজরুলের বেনে কোত্থেকে আসলো, যে সাত মজা তৃপ্তি এটা নবীর প্রেমের সাথে সম্পৃক্ত। আসো আমরা নবীকে ভালোবাসতে শিখি। নবীকে ভালোবাসতে শিখলে আপনি আপনার এই চরিত্র, বাংলাদেশের যে কোনো পরিস্থিতি আপনার এই চরিত্র নষ্ট করতে পারবে না। ঠিক কিনা ভাইরা আমার? আমরা এই আদর্শ চাই কি চাই না? উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। আপনারা আমাকে একটু হেল্প করেন। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজো, সেই কদমের খুশবু আজো তোর আতরে জাগিউরে, তোর আতরে জাগি মোহাম্মদি নাম জপেছিলি। বল মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেকে উড়ে উচ্চান রাঙ্গলে কি তুই গভীর রাগি উরে, গভীর রাগি মোহাম্মদি নাম জপেছিলি। বল ওরি ভুমার তুই কি প্রথম ছুঁয়েছিলি নবীর কদম, উরি ভুমার তুই কি প্রথম ছুঁয়েছিলি নবীর কদম, গুনগুনিয়ে সে খুশিকি, গুনগুনিয়ে সে খুশিকি জানাসির গুল বাগি ওরে, জানাসির গুল বাগি মোহাম্মদি নাম জপেছিলি। বল আমার ভাইরা, আমার দয়াল নবীকে আমরা সেভাবে ভালোবাসতে চাই কি চাই না? এটাই হলো আমাদের মূল মন্ত্র। যদি আমরা নবীকে ভালোবাসতে শিখি তখন নবীর আদর্শগুলো আমাদের কি লাগবে? কথা বলছেন না? ভালো লাগবে। বলেন কি লাগবে? ভালো লাগবে। আজ থেকে আপনারা ডান হাতে বাম হাতে যা আছে গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করবেন। বিরক্ত হচ্ছেন? আমি আর কিছু কথা বলবো। আপনারা আগামীতে মাহফিল করলে মনে করেন এই যে একটা মাহফিল, এই মাহফিলের বাজেট কমের মধ্যে ৩-৪ লাখ টাকা হবে না? কথা বলছেন না কেন? তবরুক তো আছে। কিসের তবরুক? বিরিয়ানি। আপনারা প্রত্যেক মাহফিল থেকে আমার এই নসিহতটা শুনবেন। প্রত্যেক মাহফিল থেকে আপনার যা টাকা পয়সা উঠাবেন 1 লক্ষ টাকা আলিদা রাখবেন। 1 লক্ষ টাকা আলিদা রাখবেন কি জন্যে? এই মাহফিল থেকে আমি এইবার এলাকার 5 জন গরিব মেয়েকে আমরা 5টা সেলাই মেশিন দান করব। কি আমার কথাগুলো আপনারা বুঝতেছেন? আয় আল্লাহ, এগুলো সওয়াব দরবারে মুস্তাফায় পাঠিয়ে দাও। আল্লাহ, এক গুলিয়ে 2 শিকার, এক গুলি 2 শিকার। একটা হলো ইসালে সওয়াব, ইসালে সওয়াব হবে, সমাজের একটা অভাব দূরীভূত হবে। এই যে 5 জন মেয়েকে আপনি 5টা সেলাই মেশিন দিলেন, ধরেন একটা সেলাই মেশিন 10,000 টাকা ধরলাম, উন্নতমানের একটা সেলাই মেশিন তোমাকে দিলাম
তুমি ঘরে বসে বসে সেলাই মেশিন কাজ শিখবা, সে কাজ শিখতে পারবে। তাকে যদি কোথাও বিবাহ দেওয়া হয়, স্বামী যদি গরিব হয় বা কোনো সমস্যা হয়, এই মেয়েটার হাতে যদি এই অস্ত্রতা থাকে, সেলাই মেশিন, ফারার এলাকার মহিলাদের ছেলে মেয়েদের কাপড় সিলাই এই মেয়েটা তার পরিবার চালাতে পারবে। আমি কি কথাটা বোঝাতে পারলাম? আপনার খুব মনোযোগ সহকারে মাত্র কথাগুলো শুনবেন। তাহলে 50,000 টাকা দিয়ে 5টা সেলাই মেশিন দান করলেন, আর আছে 50,000 টাকা। এটা কি করবেন? এলাকার অনেক গরিব ছেলে আছে, কিন্তু তার মেধাটা প্রকাশ করার আর্থিক ক্ষমতা তার কাছে নাই। মনে করেন অনেক মাদ্রাসার ছাত্র, অনেক স্কুলের ছাত্র ফর্ম ফিল আপ করতে পারছে না। এই ধরনের আছে কি? আছে, এই ধরনের আছে না? আর আপনি চাইলে একজন গরিব ছেলেকে একটা কম্পিউটার উপহার দিতে পারেন। এটা আধুনিক যুগ, কম্পিউটারের যুগ। আজকাল তো 20-30 হাজার টাকা দিলেও তো একটা কম্পিউটার পাওয়া যায়। আমি তোমাকে এটা দিলাম, তুমি এই কম্পিউটার ব্যবহার করে, কম্পিউটারের মধ্যে অনেক হাজার হাজার ফাংশন আছে। আমি কি জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম? অথবা আমি এই 50,000 টাকা দিয়ে আমি মেডিকেলে যাব, এলাকার অনেক গরিব মানুষ আছে, পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না, আমি তার চিকিৎসার খরচ যোগান দেব। আমি যে কথাগুলো বলছি আপনারা খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। তো হবে কি? একদিক দিয়ে সমাজের অভাব দূরিত হবে, সমাজ পরিবর্তন হবে, সমাজের অভাব দূরীভূত হবে, মানুষের মানবতা, মানুষের মানবতার বিকাশ ঘটাতে পারবে। আমরা বর্তমান যে সমাজে আসলাম, এখানে অনেক মানুষ আছে বাৎসরিক মা বাবার জিয়াফত করে, গরু ছাগল জবাই করে। অনেক মানুষ আছে না? কথা বলছে না কেন? অনেক সময় দেখা যায় 10-20টা গরু জবাই করে, বিরাট মেজবান দেয়, একবারে মন্ত্রী মিনিস্টারদেরকে এনে পেট ভরে খাওয়াচ্ছে। আছে না? আমি অনেকবার নসিহত করেছি, আপনি 10 লাখ টাকা, 11 লাখ টাকা, 12 লাখ টাকা 6 ঘন্টার মধ্যে শেষ করবেন না। ওখান থেকে আমি 10 লক্ষ টাকা আমার মা বাবার যেভাবে ব্যবহার করব, ওখান থেকে 2 লক্ষ টাকা নিয়ে ফেলবেন। এই 2 লক্ষ টাকা দিয়ে আমি সমাজের একটা মসজিদ আছে, কিন্তু মসজিদের কোনো ঘাট নাই। অনেক মসজিদ আছে, উজুখানা নাই। আমি আমার মা বাবার পক্ষ থেকে এই উজুখানাটা করে দেব, আমি মসজিদের ঘাটটা করে দেব। আর সবচেয়ে বড় বিষয় কি জানেন? সমাজের মধ্যে অনেক গরিব মানুষ আছে, আরেকজন থেকে দাঁড় কর্জ নিয়েছে, 5,000 টাকা, 10,000 টাকা দাঁড় কর্জ নিয়েছে, কিন্তু 5 বছরও দিতে পারছে না। কর্জওয়ালায় যাকে যেখানে পায় তার কলার ধরে তাকে বেজ্জুত করে, আমার টাকা এখন দিবি। এই দৃশ্য দেখেন নাই? এই দৃশ্য যারা দেখছেন, ওখানে কিন্তু আপনি লাখপতি আছেন, কোটিপতি আছেন, আপনি ইচ্ছা করলে এই তাকে ভাবে বেজ্জুত করছিস কেন? 5,000 টাকার জন্য, 10,000 টাকার জন্য গরিব বেচারা দিতে পারছে না, যা তার কর্জগুলো আমি পরিশোধ করে দিলাম। এই মন মানসিকতার মানুষ বর্তমান সমাজে কয়জন আছে? আমার ভাইরা, আমার নবীর প্রথম খলিফা হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আদর্শ এইভাবে গ্রহণ করেছেন। উম্মুল মুমিনিন মা আয়েশা বলেন, আমার আব্বা আবু বকর সিদ্দিক যেদিন নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়েছে, আমার আব্বার হাতে ছিল মাত্র 40,000 দিরহাম। 40,000 দিরহাম। কিন্তু আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে মক্কা থেকে হিজরত করে যেদিন মদিনায় চলে যাচ্ছেন, তখন আমার আব্বার হাতে ছিল মাত্র 5,000 দিরহাম, 35,000 দিরহাম। এর আগে আগে দ্বীন মিল্লাত মাযহাবের জন্য আব্বা খরচ করে ফেলছেন। সিদ্দিক আকবর যেই 35,000 দিরহাম
নবীর সঙ্গে হিজরতের আগে আগে খরচ করেছেন। সে খরচের একটা খাত হলো, প্রথম ইসলামে অধিকাংশ মানুষ গরিব ছিল, বিশেষ করে অনেক দাস দাসী ছিল, যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু বেলাল নয়, বেলালের আম্মা হাম্মামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকজনের দাসী ছিল। এই জালেম উমাইয়া বেলালকে কষ্ট দিচ্ছে, এই বিলাল তুমি আমার গোলাম, তুমি কেন মুহাম্মদের কলমা পড়লে? মুহাম্মদের কলমা ছাড়ো, নবী তোমাকে মেরে ফেলবো। বেলাল বলে এতদিন যাবৎ গোপন রেখেছিলাম, আক্রান্ত যখন হলাম আমি ওপেন হয়ে গেলাম। একদিন জালেম ওই জালেম এই জালেম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা বেঁধে মক্কার মরুভূমি মাঠে ছিট করে ফেলে। এটা তো বাংলাদেশের জমিন নয়, কাদামাটি। মক্কার জমিন পাথরের জমিন, সূর্যের গরমের চেয়ে ওই মক্কার জমিনের গরম বেশি। এমন মাঠে ফেলে ওই জালেম বিরাট এক পাথর বেলালের শিলের উপর উঠাই দিল, বসে তামাশা দেখছে। ওই বেলাল বেচারা বললেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আমার দেল নবী ওই ময়দানের পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন, করুণ সুর নবীর কানে যখন চলে গেল, আমার নবী নবুয়তের চেহারা মোবারক উঠায় দেখলেন এ জালেম উমাইয়া বেলালকে কষ্ট দিচ্ছে। আমার নবীর জুবান থেকে বেরিয়ে আসলো আহাদুন ইউনজিকা, এ বেলাল তুমি যাকে এক বলছো আল্লাহ, সে আল্লাহ অল্প সময়ের মধ্যে তোমাকে এই জালেমদের জুলুম থেকে মুক্ত করবে। এই কথা বলে আমার সিদ্দিক আকবরের ঘরের দিকে গেলেন, সালাম কালাম হলো। আবু বকর এ জালেম উমাইয়া বেলালকে কেমন কষ্ট দিচ্ছে, এই কথা বলা মাত্র সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কোথায়? বেলাল আমার ভাই, বেলালের বাড়ি আফ্রিকায়, বেলালের বাড়ি ইউটোপিয়ায়, কালো বর্ণের মানুষ, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিন ভাই ভাই। সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার একজন ঈমানদার ভাইয়ের উপর জুলুম চলবে, আমি গরিব বসে থাকতে পারবো না। অর্ধ কেজি স্বর্ণ নিয়েছেন পকেটে, দিনার দিরহাম নিলেন। আমি ইয়া রাসূলুল্লাহ যাচ্ছি, যেভাবে হোক বেলালকে মুক্ত করে আনবই আনবো। সিদ্দিক আকবর দৌড় দিলেন, যাবেন যাবেন, শিখছি আমরা এই আদর্শগুলো। দৌড় দিলেন, এই উমাইয়া এ বেচারা গরিব মানুষ, আর এমনি তো পয়সাওয়ালা মানুষ গরিবের উপর গরিবকে মারতে চাইলে কোনো দয়া মায়া আছে? কোনো দয়া মায়া থাকে না। এই উমাইয়া কে কে বেচারাকে মারছিস কেন? আরে ভাই তোমরাই থেকে নষ্ট করছো, আমার সুঠাম দিহি গোলাম, সে আমার খেয়ে মুহাম্মদের কলমা পড়ছে। বলে এই উমাইয়া তুই এভাবে মেরে ফেললে তোর লাভটা কি আমাকে বলতো? ধরনের বেলাল এভাবে মরে গেল, তোর লাভটা কি? লাভটা তো কিছু নাই, তোর লাভ ছাড়া কাজ করিস কেন? এক কাজ কর, আমার কাছে বিক্রি করে দে, কিছু দিনার দিরহাম হলো পাবি। বলে ভাই কি দিবি দাও। সিদ্দিক আকবর নিজের পকেটের দিনার দিরহাম দিয়ে বেলালকে কিনে নিচ্ছেন। আল্লামা জালালউদ্দিন রুমি মসনবী শরীফে ফার্সি ভাষায় কাব্য আকারে বর্ণনা দিচ্ছেন, মুস্তাফা গুফতাস কে ইকবাল জু দর খরিদান মিশাওয়াম বাজতো। আমার নবী সিদ্দিক আকবর বেলালকে কিনে নিচ্ছে, দেখা গেল আমার নবী এসে গেছেন। এই আবু বকর কি করছো? নবী গো বেলালকে কিনে নিচ্ছি। আমার দয়াল নবী বলেন, এ আবু বকর তুমি এককভাবে বেলালকে ক্রয় করো না, বেলালকে ক্রয় করার মধ্যে আমি নবীকে তোমার
অংশীদার করে না। সিদ্দিক আকবর বলেন, গুফতে মাধো বন্দেগানে কুই তু কারদামশা জাদে হাম্বার রোয়ে তু। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর বিলাল আমরা দুজনেই তো আপনি নবীর গোলাম। আমি বেলালকে কিনে নিচ্ছি আমার গোলাম বানানোর জন্য নয়, আমি কিনে নিয়ে আপনি নবীর নামের উপর চিরদিনের জন্য বেলালকে আমি আজাদ করে দেব। আল্লাহু আকবার। মা আয়েশা বলেন, এইভাবে হিজরতের আগে আগে আমার আব্বা আবু বকর সিদ্দিক 7 জন গোলাম কিনে নিয়ে নবীর নামে আজাদ করে দিয়েছেন। আচ্ছা, এই আদর্শ আমাদের মধ্যে আছে? বলতে পারেন হুজুর আমাদের দেশে তো গোলাম নাই। হ্যাঁ হ্যাঁ, এটা আমার নবীর অবদান, আমাদের দেশে না। আজকে গোটা বিশ্বে দাস প্রথা না বললেও চলে, এটা আমার দয়াল নবীর অবদান। তবে আপনি যদি গোলাম আজাদ করে সিদ্দিক আকবর যে খাতায় নাম লিখিয়েছেন, সে খাতার মধ্যে যদি আপনি নাম লিখাতে চান, ব্যবস্থা আছে। কি মানে? ওই যে বললাম, অনেক গরিব মানুষ আছে 5,000 টাকা 10,000 টাকা ধার নিয়েছেন, কর্জ নিয়েছেন, কর্জগুলো পরিশোধ করতে পারছে না। আপনি এক কাজ করেন, এই তুই তাকে এভাবে বেইজ্জত করবি না, তার টাকাগুলো আমি পরিশোধ করব। 5,000 টাকা 10,000 টাকা দিয়ে কর্জওয়ালা কর্জ যদি পরিশোধ করে, অনেক ভাই বন্ধুদেরকে আপনি মুক্ত করতে পারেন। যদি এই কাজটা করেন, সিদ্দিক আকবর গোলাম আজাদ করে যে খাতায় নাম লিখিয়েছেন, সে খাতার মধ্যে আপনার নামও উঠে যাবে। কি বিরক্ত হলেন? বোধহয় আপনারা বিরক্ত হলেন। রাসূল করিম ইসলামের যে আদর্শ, সাহাবায়ে কেরামের যে আদর্শ, আমরা তো সে আদর্শগুলো খুব কম মানুষই গ্রহণ করেছি। আমরা হাজারের মধ্যে কয়েকজন আছে আল্লাহ বেহতর জানে। এই জন্য বললাম যে আজকে আমাদের গ্রামের মহিলারা আজকে যে বিপদগামী হয়ে বিভিন্ন এনজিও সংস্থার কাছে যাচ্ছে, গ্রামীণ ব্যাংকে যাচ্ছে, এগুলো যেন আমরাই দায়ী। আমাদের মধ্যে এমন পয়সাওয়ালা আছে, বললাম না, 1 লাখ টাকা দান করতে চাইলে 20 জন মেয়েকে দান করতে পারবে 5,000 টাকা দিয়ে। আরেকজন 5,000 টাকা দিয়ে 5,000 করে 20 জনকে দিতে পারবে 1 লক্ষ টাকা দিলে। এভাবে কয়েকজন মেয়েকে যদি দান করা হয়, এরা তো যেগুলো আনছে কিস্তি পরিশোধ করতে হয়, বলে আমাদেরকে পরিশোধ করতে হবে না, আমি একসাথে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এই সিস্টেম যদি চালু থাকে, তাহলে দেখবেন যে এই দেশ থেকে বিধর্মী এনজিও সংস্থাগুলো লেজ গুটিয়ে এই দেশ ত্যাগ করে চলে যেতে বাধ্য হবে। ঠিক কিনা ভাইরা আমার? আমাদেরকে সুস্থ পদক্ষেপ আমাদেরকে নিতে হবে। কই এই পদক্ষেপ নেওয়ালা তো কেউ নাই। এমনি ইসলামের কথা অনেকে বলে, এই করব সেই করব, আরে এগুলো বড় করেন, আগে জাতিকে বাঁচান। এই যারা যে মেয়েরা আজকে বিভিন্ন এনজিও সংস্থার কাছে গিয়ে, অনেক গ্রামীণ ব্যাংকের কাছে গিয়ে এবার সুদের উপর যে টাকা আনছেন, এদেরকে রক্ষা করুন, এদেরকে বাঁচান। আপনারা বোধহয় মনে কষ্ট নিয়েছেন, আমি এই আদর্শ আমাদের আসা দরকার আছে। তো আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে নসিহত করে যাচ্ছি।